হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। কাহিনীর শুরুতে মেন ক্যারেক্টার জুফেনকে দেখানো হয়, যে রাস্তায় হাঁটতে হাঁটতে ফোন চালাচ্ছিল। ওকে ওর কাস্টমার মেসেজ দিয়েছিল, আমি আপনার কাছে আমার ফটো প্রিন্ট করাতে চাই, আপনি কি করে দিবেন? আমি এখনই আপনাকে ছবি পাঠাই দিচ্ছি। কিন্তু যখনই ওই লোক ছবি পাঠায়, এটা দেখে জুফেনের মাথা গরম হয়ে যায়, কারণ ওই লোক বলেছিল আমি একটা ফটো প্রিন্ট করাবো, কিন্তু ও একটা ভিডিও পাঠিয়ে দিয়েছে। এখন আমি এই ভিডিওটা দিয়ে কি করব? আর জুফেন যেহেতু রাস্তা দিয়ে হাঁটছিল, তাই গড ভাবে জুফেনকে রিইনকার্নেট করে দেওয়ার জন্য। তাই গড ভাবে আমি রিইনকার্নেট করার সবচেয়ে জনপ্রিয় উপায় কাজে লাগাই। আজ পর্যন্ত এমন কোনো মেন ক্যারেক্টার নেই যে ট্রাকের হাত থেকে বেঁচে গেছে, কিন্তু বারবার ট্রাক দিয়ে মারার কারণে ড্রাইভার সমস্যার মধ্যে পড়ে যায়। আমি এক কাজ করি, জুফেনকে মারার জন্য একটা নতুন টেকনিক অবলম্বন করি, যার ফলে কারো নামও হবে না আর জুফেনও রিইনকার্নেট হয়ে যাবে। আর তখনই আমরা দেখি জুফেনের মাথায় একটা বড় মাছ এসে পড়ে, আর ওই জায়গাতে জুফেনের খেল খতম হয়ে যায়। পেছনে দেখতে দেখতে সকল লোক বলে, কি ব্যাপার, এখানে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? জুফেনের মৃত্যুর সাথে সাথে সময় এসে গেছিল ওর রিইনকার্নেট করার। তারপর আমরা দেখতে পাই জুফেন একটা স্পেসের মধ্যে পৌঁছে গেছে। জুফেন একদমই বুঝতে পারছিল না যে ও কোথায় আছে আর কি করছে। আর তখনই আমরা দেখতে পাই সিস্টেমের পাওয়ার জুফেনের ফোনের মধ্যে চলে যায়। ওই ফোনের আলো দেখে একটা মিথিক্যাল বিস্ট ওইখানে চলে আসে। যেহেতু ওই মিথিক্যাল বিস্ট এর আগে কোনোদিন ফোন দেখেনি, তাই ও ভুলে ফোনটা টাচ করে ফেলে। আর সেই সাথে জুফেনের সাথে মিথিক্যাল বিস্টেরও এল লেগে যায়। মিথিক্যাল বিস্ট বুঝে যায় যে ও কোনো একটা ভুল করে দিয়েছে, যেটা ওর করা একদমই উচিত ছিল না। কিন্তু যতক্ষণে ও এই ব্যাপারটা বুঝতে পারে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। ওদের সামনে স্পেসের মধ্যে একটা বড় ক্র্যাক ওপেন হয়। জুফেনের সাথে সাথে মিথিক্যাল বিস্টকে ওই ক্র্যাকের মধ্যে টেনে নিয়ে যায়। সিন চেঞ্জ হয় আর আমরা এমন একটা জায়গা দেখতে পাই যেখানে অনেক ঠান্ডা বাতাস বইছিল। তখনই আমরা দেখতে পাই ওইখানে ওই ক্র্যাকটা ওপেন হয় আর জুফেন ওইখানে পড়ে যায়। তারপর আমাদের ডিজাস্টার রিলিফ কমান্ড সেন্টারের সিন দেখানো হয়। ওইখানে একটা লোক বলছিল, খুব খারাপ খবর, একটা অনেক বড় সমস্যা হয়ে গেছে। শহরের নর্থের দিকে একটা অদ্ভুত এনার্জির সন্ধান পাওয়া গেছে, যেটা এই র্যাঙ্কের চেয়েও হাই লেভেলে হবে। লর্ড লু, আপনি এখন বলেন আমরা কি করব? আপনি যেটা বলবেন আমরা সেটাই করব। আমার মনে হচ্ছে এই ব্যাপারে তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া দরকার। এই র্যাঙ্ক কোনো মজার ব্যাপার নয়, আমাদেরকে এটা সিরিয়াসলি নিতে হবে। তারপর লর্ড লুও বলেন, ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমাদের ব্যাটেল টিমকে ওইখানে পাঠিয়ে দাও, আমি খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাব। সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই জুফেনের চারপাশে অনেকগুলো উল্ফ মনস্টার এসে গেছে। ওই উল্ফ মনস্টারকে দেখার পর মিথিক্যাল বিস্ট অনেক অবাক হয়ে যায়। ওদের ব্যাপারে আরও জানার জন্য মিথিক্যাল বিস্ট উল্ফ মনস্টার ট্রান্সফর্ম হয়ে যায়। এটা দেখার পর ওখানে থাকা সকল উল্ফ মনস্টার ঘাবড়ে যায় আর যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ডিজাস্টার রিলিফ টিম ওখানে পৌঁছে যায়। ডিজাস্টার রিলিফের একজন বলে, তাড়াতাড়ি খোঁজ শুরু করো, এখানে কোনো লোক জীবিত আছে কিনা। আমাদের কমান্ড সেন্টার থেকে বলা হয়েছে এখানে কোনো না কোনো গড়বড় আছে। আর কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে ওইখানে ওরা জুফেনকে দেখতে পায়। একজন সার্ভাইভারকে সামনে দেখার পর ওরা তাড়াতাড়ি ওকে চেক করতে শুরু করে যে ও জীবিত আছে নাকি মরে গেছে। তারপর একজন বলে, এটা তো খুব ভালো খবর যে এই বাচ্চাটা এখনো মারা যায়নি, শুধুমাত্র হালকা একটু আহত হয়েছে। ডিজাস্টার রিলিফ টিমের একজন বলে, এটা অনেক অবাক করা ব্যাপার, হয়তোবা এই ছেলেটা এখনো মরেনি, অনেক আহত আছে। কিন্তু এখানে আশেপাশে অনেকগুলো সেন্টিপিড মনস্টার আছে, যেগুলো কোনো মনস্টারকেও ছাড় দেয় না, কিন্তু তবুও এই ছেলেটা এখান থেকে বেঁচে গেছে। সত্যি এই ছেলেটার ভাগ্য অনেক ভালো। তারপর ওরা জুফেনকে ইনজেকশন লাগিয়ে দেয় সাধারণ অবস্থায় ফিরিয়ে আনার জন্য। মনে হয় এই উল্ফ মনস্টারটা যেটা ওর কাছেই দাঁড়িয়ে আছে, এটা নিশ্চয়ই এই ছেলেটার স্পিরিট বিস্ট, যেটা ওকে এখানে বাঁচিয়ে রেখেছে। আর ওইখানে আমরা দেখি মিথিক্যাল বিস্ট ওদের দিকে হ্যাবলার মতো তাকিয়ে আছে। মিথিক্যাল বিস্ট মনে মনে ভাবে, ও জুফেনকে বাঁচায়নি, ও জুফেনের জন্যই ফেসে গেছে এখানে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই জুফেনের জ্ঞান ফিরে এসেছে। জুফেন অনুভব করতে পারে যে ও অন্য দুনিয়ার মধ্যে চলে এসেছে। কাউকে কোনো কিছু জিজ্ঞেস করার আগেই হঠাৎই জুফেনের মাথায় অনেক ব্যথা করতে শুরু করে। জুফেনের মাথায় ওর পাস্ট লাইফের মেমোরির সাথে সাথে এই লাইফেরও মেমোরি আসতে শুরু করে। ফাইনালি আমি এসব দেখে এটা তো জানতে পারলাম যে আমি অন্য দুনিয়াতে রিইনকার্নেট হয়েছি। এখন যেহেতু আমি অন্য দুনিয়াতে চলে এসেছি, তো বলো সিস্টেম তুমি কোথায়? ও সিস্টেম, আমার বাবু তাড়াতাড়ি এখানে চলে আসো। জুফেনকে এরকম ফালতু কথা বলতে দেখে আমার মনে হয় ছেলেটা অনেক বড় একটা পাগল। তারপর আরেকজন লোক বলে, আমার মনে হয় এর মাথায় অনেক বড় আঘাত লেগেছে, তার জন্য এরকম ব্যবহার করতেছে, না হলে একজন নর্মাল মানুষ কখনোই এরকম কথা বলবে না। ওই টিমের লোকেরা ভাবে আমরা এই ছেলেটার হেল্প করব, তাড়াতাড়ি একে মেডিকেল রুমে নিয়ে যাই, খুব তাড়াতাড়ি এর ট্রিটমেন্ট করতে হবে। ওদের মধ্যে একজন লোক বলে, ক্যাপ্টেন, আমরা জেনে গেছি আসলে এই ছেলেটা কে। এই ছেলেটার নাম জুফেন আর এই 18 বছরের একটা ইতিম ছেলে। এই ছেলেটা স্নোফিল্ড একাডেমির একজন টপ স্টুডেন্ট। যখনই ডিজাস্টার রিলিফ টিমের লোকেরা জেনে যায় জুফেন স্নোফিল্ড একাডেমি থেকে এসেছে, এখন তো ওই ছেলেটাকে বাঁচানো অনেক জরুরি হয়ে গেছে। আরেকজন লোক বলে, ক্যাপ্টেন, এই ছেলেটাকে বাঁচানোর সাথে সাথে আমাদের মিশনও কমপ্লিট হয়ে গেছে। এখানে যতজন লোক ছিল আমরা সবাইকে বাঁচিয়ে নিয়েছি। ক্যাপ্টেন ভাবছিল যে আসলে এই ছেলেটা এখানে আসলো কিভাবে, আর এর সাথে এইরকমটা হলো
গেল কিভাবে? এই ছেলেটা যখন এতটাই আহত ছিল তাহলে এই সেন্টিমেন্ট মনস্টারের হাত থেকে বাঁচে গেল কিভাবে? ক্যাপ্টেন জুফেনকে বলে, জুফেন তুমি আমাকে এটা বলো, তুমি সেন্টিমেন্ট মনস্টারের হাত থেকে বাঁচলে কিভাবে? এই কাজ কি তুমি নিজেই করেছো নাকি তোমার স্পিড বিস্ট তোমাকে সাহায্য করেছে? জুফেন ক্যাপ্টেনের দিকে দেখে শকড হয়ে যায় আর বলে, আপনার পিছনে একটা অনেক পাওয়ারফুল স্পিড বিস্ট আছে। এটা হলো স্নোফিল্ডের লর্ড নাইটমেয়ার বিস্ট বেরেস, আর এটা অনেক পাওয়ারফুল একটা বিস্ট। কিন্তু তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ ছাড়া এটা কখনোই তোমাকে অ্যাটাক করবে না। আর এই জন্য এই বিস্টের কাছাকাছি থাকলে তুমি নিজেকে সুরক্ষিত ভাবতে পারো। তারপর আমরা দেখতে পাই ডিজাস্টার রিলিফ টিমের লোকেরা জুফেনকে লিনজিয়ান সিটিতে সুরক্ষিতভাবে পৌঁছে দেয়। তারপর আমরা দেখতে পাই জুফেন বাড়িতে এসে গেছে আর ওর পুরো শরীরেই ব্যান্ডেজ করা। জুফেন বলছিল, প্রথমে তো ভাবছিলাম আমি এটা স্বপ্ন ছিল, কিন্তু এখন ব্যথা অনুভব করার পর বুঝতে পারতেছি এটা রিয়েলিটি ছিল। কিন্তু এইসবের মধ্যে সবচেয়ে ভালো খবর হচ্ছে এটাই, গত লাইফের মতো এই লাইফেও আমি দেখতে অনেক সুন্দর, আর এই জন্য এই ওয়ার্ল্ডে মেয়ে পড়াতে আমার কোনো সমস্যা হবে না। তখনই জুফেন নিজের কাছে একটা আইডি কার্ড পায়। জুফেন বলে, হ্যাঁ আমার মনে পড়েছে, এই ছেলের ব্যাপারে আমার মেমোরি এসেছিল। এই ছেলেটা স্নোফিল্ড একাডেমিতে পড়ে, যেটা নর্দার্ন রিজনের সবচেয়ে ভালো একাডেমি। কিন্তু তখনই জুফেনের মন যায় নিউজের ওপর। এটা ওই জায়গারই নিউজ যেখানে জুফেনকে পাওয়া গেছিল। জুফেন ওইখানে দেখতে পায় স্নোফিল্ডের লর্ড নাইটমেয়ার বিস্ট, কিন্তু এইবার ওই পাওয়ারফুল বিস্টের সাথে ওর মাস্টারও ছিল। জুফেন বলে, হ্যাঁ আমার মনে পড়েছে, আমি একটা এমন ওয়ার্ল্ডে এসে গেছি যেখানে স্পিরিট বিস্ট আর স্পিড টেমার হয়। মানুষেরা স্পিরিট বিস্টের সাথে কন্ট্যাক্ট করে স্পিড টেমার হয়, আর স্পিরিট টেমার এই ওয়ার্ল্ডের একটা অনেক সম্মানীয় প্রফেশন। আপনার কন্ট্যাক্টেড বিস্টের মাধ্যমে আপনি ফাইট করতে পারবেন, অনেকগুলো ডেঞ্জিন আর বিভিন্ন ধরনের জায়গাকে এক্সপ্লোর করতে পারবেন, আরো অনেক কিছু করতে পারবেন। কিন্তু জুফেন আজ পর্যন্ত কোনো স্পিড বিস্টকে ট্রেম করে নাই। কিন্তু জুফেনের মনে বিশ্বাস ছিল একদিন ও অনেক বড় পাওয়ারফুল স্পিড টেমার হবে। এখনো জুফেন ওর ভবিষ্যতের ব্যাপারে স্বপ্ন দেখছিল, কিন্তু তখনই আওয়াজ আসে। হোস্ট, আপনি ক্যারেক্টারকে সঠিকভাবে আইডেন্টিফাই করে ফেলেছেন। আচমকাই এমন একটা আওয়াজ শুনে জুফেন চমকে যায় আর বলে, 1 মিনিট দাঁড়াও, এই আওয়াজটা আসতেছে কোথা থেকে? আমার এখনই অনুভব হলো আমি এই আওয়াজটা কোথাও না কোথাও তো শুনেছি। কিন্তু যেহেতু রুমের মধ্যে জুফেন আর উলফ ছাড়া কেউ ছিল না, তাই সব দোষ জুফেন উলফের উপর দেয়। জুফেন বলে, তুমি এখনই আওয়াজ করছো না? আমার বাড়িতে আমার পারমিশন না নিয়ে আওয়াজ করার সাহস কি করে হয় তোমার? তুমি জানো আমি কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, স্বপ্নের মধ্যে আমি টপ লেভেলের স্পিড টেমার হইতেই ধরছিলাম, তখনই তুমি স্বপ্ন ভেঙে দিছো। কিন্তু এই ভোলা ভালা মিথিক্যাল বিস্ট মনে করছিল জুফেন ওর তারিফ করতেছে, তাই ওর একটু অহংকার বেড়ে যায় আর মনে মনে ভাবে, যেখানেই যায় আমারই কথা শুধু চলে। আসলে আমি এতটা অসাধারণ কেন? মানুষ আমার উপর কথা না বলে একদমই থাকতে পারে না। কিন্তু তখনই আমরা দেখতে পাই জুফেনের পকেট থেকে ওর ফোন নিচে পড়ে যায়। কিন্তু যখনই ও ওর ফোন দেখে তখনই ও সিস্টেমকে দেখতে পায় ফোনের মধ্যে। সিস্টেম ওকে বলে, হোস্ট আপনি সাকসেসফুলি সিস্টেমকে অ্যাক্টিভেট করে ফেলেছেন, আর এই ওয়ার্ল্ডের মধ্যে আপনার নাম জুফেন। বর্তমানে আপনার কাছে একটা প্যাসিভ স্কিল আছে যেটার নাম হলো বিস্ট ল্যাঙ্গুয়েজ। আপনি যে কোনো স্পিড বিস্টের সাথে ইজিলি কথা বলতে পারবেন, আর আপনি সাথে একটা অ্যাক্টিভ স্কিলও পাবেন যেটার নাম হলো গুড হ্যান্ড। এটার মাধ্যমে আপনি আপনার যে কোনো কন্ট্যাক্ট বিস্টকে টাচ করে আপনার সোল এনার্জি ওর মধ্যে ট্রান্সফার করতে পারবেন। খুশি হতে হতে জুফেন বলে, আমার ভাগ্য এতটাও খারাপ নয় যে আমি একটা সিস্টেম পাবো না। এখন এই সিস্টেমের সাহায্যে আমি হবো এই স্টোরির মেইন ক্যারেক্টার। তখনই জুফেনের সামনে একটা নতুন মিশন আসো। আপনাকে আপনার প্রথম স্পিড বিস্টকে ট্রেম করতে হবে, আর এর পুরস্কার স্বরূপ আপনার ফোনের ক্যামেরা ফাংশন অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপর জুফেন বলে, ফাইনালি আমার কাছে সুযোগ এসে গেছে, এখন আমি স্পিড বিস্টকে ট্রেম করব আর অনেক অনেক মিশন করব। এরকম করতে করতেই কাহিনী এগোবে আর আমি অনেক বেশি পাওয়ারফুল হব, আর আমি হব এই দুনিয়ার সুপ্রিম কিং। কেউ আমার সামনে কিছু করতে পারবে না। কিন্তু 1 মিনিট দাঁড়াও, আসলে ওই অ্যাক্টিভ স্কিলটা কি ছিল? আমাকে আমার স্পিড বিস্টকে পাওয়ারফুল বানানোর জন্য কি করতে হবে? আমি কি এই বিস্টের সাথে খেললে তারপরে পাওয়ারফুল হবে? এখন আমাকে রিয়েলিটি জানার জন্য কিছু না কিছু তো করতে হবে। উলফ তুমি তৈরি হয়ে যাও, এখন মজা করার সময় হয়ে গেছে, এখন আমরা অনেক মজা করব। তারপরে আমরা দেখতে পাই জুফেন উলফকে কোলে তুলে নিছে, আর তখনই সিস্টেম বলে, হোস্ট আপনার মিশন কমপ্লিট হয়েছে, আপনি একটা স্পিড বিস্টকে টেম করে নিয়েছেন, আর এই জন্য রিওয়ার্ড স্বরূপ আপনার ফোনের ক্যামেরা ফাংশন অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। জুফেন ভাবছিল, অদ্ভুত ব্যাপার, আমি আসলে স্পিড বিস্টকে টেম করলাম কখন, আর এখানে কন্ট্যাক্ট হলো কখন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আর ওইখানেই আমরা দেখতে পাই জুফেনের ব্যবহারের কারণে মিথিক্যাল বিস্টকে অনেক বড় একটা শক লেগেছে। আসলে এই ছেলেটা আমার সাথে কি করার চেষ্টা করছিল। ভাগ্য ভালো সময় মতো ফোন অ্যাক্টিভেট হয়ে গেছে, না হলে তো আমি সকল ভিউয়ারকে মুখই দেখাতে পারতাম না। জানি না কেন জানি এই সেল লক্ষণ আমাকে সুবিধার মনে হচ্ছে না। সামনে আমাকে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে, না হলে আমার ইজ্জত একদমই থাকবে না। আর ওইখানেই জুফেন বলছিল, চলো ট্রাই করে দেখা যাক এই ক্যামেরা ফাংশন কিভাবে কাজ করে। ক্যামেরা ফাংশনকে অ্যাক্টিভেট করার সাথে সাথে জুফেন মিথিক্যাল বিস্টের একটা ছবি তুলে নেয় আর বলে, তুমি আমার প্রথম কন্ট্যাক্টেড বিস্ট, তার জন্য আমি তোমার উপর এই ক্যামেরা ফাংশন ইউজ করতেছি। আর তখনই আমরা দেখতে পাই জুফেনের সামনে মিথিক্যাল বিস্টের
রিয়েল ইমেজ সামনে এসে যায়। জুফেন চমকে যায় আর বলে, 1 মিনিট দাঁড়াও, আমি তো এই মিথিক্যাল বিস্টকে আগেও দেখেছি। যখন আমি স্পেসের মধ্যে অজ্ঞান অবস্থায় ছিলাম তখন তো আমি এই বিস্টকে ওইখানে দেখেছিলাম। যতদূর আমি জানি স্পিরিট বিস্টের সাথে কন্ট্যাক্ট করার জন্য স্পিরিট বিস্টকে আপনাকে মাস্টার মানতে হবে। তার মানে কি এই মিথিক্যাল বিস্ট আমাকে ওর মাস্টার মেনে নিয়েছে? কিন্তু আমরা মিথিক্যাল বিস্টকে দেখতে পাই আবার ওর মাঝে অ্যাটিটিউড চলে এসেছে। আমি আমার নিজের ইচ্ছে তোমাকে মাস্টার মেনে নিয়েছি, না হলে তোমার মতো ছেলে আমার মতো মিথিক্যাল বিস্টকে কখনোই টেম করতে পারবে না। তখনই আমরা দেখতে পাই জুফেন মিথিক্যাল বিস্টের মাথায় একটা অনেক জোরে আঘাত করে। তোমাকে এখানে চিৎকার করতে কে বলেছে? তোমার চিৎকার করার কারণে আমাদের প্রতিবেশীর অনেক সমস্যা হবে। কালকে যদি ওরা আমার এখানে প্রতিশোধ নেওয়ার জন্য আসে তাহলে আমি ওদের কি বলবো? তারপর জুফেন বলে, আমাকে একটা কথা বল, তুমি আমাকে ফলো কেন করতেছো? মিথিক্যাল বিস্ট বলে, সত্যি কথা বলতে আমি নিজেও জানি না আমি আমার বাসায় কিভাবে ফিরে যাব। মাস্টার জুফেন আমাকে সাহায্য করেন আমার বাসায় ফিরে যাওয়ার জন্য। জুফেন ভাবে, তো এই ব্যাপার, এই জন্য মিথিক্যাল বিস্ট আমার সাথে একবারের মধ্যেই কন্ট্যাক্ট করে ফেলেছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে এই স্পিরিট বিস্টকে কিভাবে ঘরে পাঠাবো আমি নিজেও জানি না। শুধুমাত্র আমার প্যাসিভ স্কিলের কারণে এর ল্যাঙ্গুয়েজটাই বুঝতে পারতেছি। জুফেন বলে, মিথিক্যাল বিস্ট তুমি টেনশন নিও না, আমি যেভাবেই হোক তোমাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করবো। মিথিক্যাল বিস্ট ওকে বলে, মাস্টার জুফেন আপনি অনেক ভালো মানুষ, আমি কখনোই ভাবতে পারিনি আপনি একবারের মধ্যে আমাকে হেল্প করার জন্য রাজি হয়ে যাবেন। তখনই জুফেনের মাথায় অনেক ভালো একটা বুদ্ধি আসে। আমি তো আমার প্যাসিভ স্কিল দেখে নিয়েছি, এখন আমার অ্যাক্টিভ স্কিলটা দেখতে হবে আসলে এটা কিভাবে কাজ করে। এখন আমি আমার অ্যাক্টিভ স্কিল ইউজ করব যেটার নাম গুড হ্যান্ড। তারপর আমরা দেখতে পাই জুফেন ওর হাত দিয়ে মিথিক্যাল বিস্টকে আদর করতে শুরু করে। তারপর আমাদের জানানো হয় এই ওয়ার্ল্ডের মধ্যে 5 ধরনের স্পিরিট বিস্ট পাওয়া যায়। সর্বপ্রথম হচ্ছে ব্যাড কোয়ালিটি, তারপর হলো নর্মাল কোয়ালিটি, তারপর আসে গুড কোয়ালিটি, তারপর এক্সেলেন্ট কোয়ালিটি, আর তারপর হলো পারফেক্ট কোয়ালিটি। ব্যাড কোয়ালিটি আর নর্মাল কোয়ালিটির বিস্ট পাওয়া অনেক সহজ, আর এক্সেলেন্ট কোয়ালিটির বিস্ট পাওয়া অনেক কঠিন, আর পারফেক্ট কোয়ালিটির বিস্ট পাওয়া সবচেয়ে বেশি কঠিন। এই ধরনের বিস্ট গুলো অনেক রেয়ার হয়। যেই লোক এই ধরনের বিস্ট পায় সে অনেক ভাগ্যবান। স্পিরিট বিস্টের কোয়ালিটি মানুষের আইকিউ এর মতো, যেই বিস্টের কোয়ালিটি যত ভালো হবে সে তত তাড়াতাড়ি নতুন নতুন স্কিল শিখতে পারবে। জুফেন মনে মনে ভাবে, আমার কাছে অনেক ভালো একটা অ্যাবিলিটি চলে এসেছে, যদি আমি আমার স্পিরিট বিস্টের কোয়ালিটি অনেক বাড়াইতে পারি তাহলে এই ওয়ার্ল্ডের মধ্যে আমার অনেক সুবিধা হবে। আর সব থেকে ভালো ব্যাপার হলো এটাই, আমার কাছে যে বিস্ট আছে সেটা পারফেক্ট কোয়ালিটির বিস্ট। জুফেন এই বিস্টটাকে এতটাই পছন্দ করেছিল যে অনেকক্ষণ পর্যন্ত এই বিস্টটাকে ধরেছিল। জুফেন ভাবছিল মনে হয় আমার বডি অনেক বেশি উইক হয়ে গেছে, শুধুমাত্র মিথিক্যাল বিস্টকে ধরে রাখতে আমি অনেক হাঁপিয়ে গেছি। কিন্তু জুফেন এটা ভুলে গেছিল যে ও গুড হ্যান্ড স্কিলকে অ্যাক্টিভ করে রেখেছিল। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই জুফেনের সোল এনার্জি একদম জিরো হয়ে গেছে, যার জন্য ও ওইখানেই পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই ওই স্পেশাল ক্র্যাকটাকে যেখানে জুফেনকে পাওয়া গেছিল। ওইখানেই 2টা পাওয়ারফুল বিস্ট তার মাস্টারের সাথে কথা বলছিল। মাস্টার আমরা অনুভব করতে পারতেছি এই স্পেশাল ক্র্যাকের মধ্যে অনেক পাওয়ারফুল কিছু একটা আছে। তারপর আমরা দেখতে পাই স্পেশাল ক্র্যাকের অনেক ভিতরে একজন অদ্ভুত মাস্ক পরা লোক ওখানে এন্ট্রি নেয় আর বলে, ফাইনালি আমি ফিরে এসেছি, এবার অনেক মজা হবে। পরের দিন আমরা দেখতে পাই জুফেন স্নোফিল্ড একাডেমি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। তখন এই জুফেনের সামনে একটা নতুন মিশন আসে, আপনাকে আপনার কন্ট্যাক্টেড বিস্টকে লেভেল আপ করে নর্মাল র্যাঙ্কের 2nd স্টারে নিয়ে যেতে হবে। আর এর রিওয়ার্ড স্বরূপ আপনি পাবেন স্কিল অ্যাবজর্বার নামের একটি নতুন টেকনিক, যার ফলে প্রতিবার লড়াই করার সময় আপনার কন্ট্যাক্টেড বিস্ট অনেক বেশি এক্সপিরিয়েন্স পয়েন্ট পাবে আর তাড়াতাড়ি লেভেল আপ করবে। তারপর আমরা দেখতে পাই জুফেন ফোন বের করে চেক করছিল আর ওইখানে মিথিক্যাল বিস্টের ব্যাপারে সব ইনফরমেশন চলে এসেছে। মিথিক্যাল বিস্ট এই সময় স্নো ডাইভার উলফ হয়ে আছে, যেটা ওর ফেক আইডেন্টিটি। আর ওর লেভেল হচ্ছে নর্মাল র্যাঙ্কের 1 স্টারে, আর ওর সোল এনার্জি ছিল 110, আর ওর কোয়ালিটি পারফেক্ট কোয়ালিটি। আর এখন ওর কাছে মাত্র 2টা অ্যাবিলিটি আছে, একটা হলো টিয়ার ক্লো আর অন্যটা হলো আইস ব্রেথ। আর সাথে একে ইভলভ করার জন্য আইস ক্রিস্টাল আর হোয়াইট ক্রিস্টালের প্রয়োজন হবে। জুফেন মনে মনে ভাবে, 1 মিনিট দাঁড়াও, আমি তো এই আইস ক্রিস্টালের ব্যাপারে শুনেছিলাম, কিন্তু এই হোয়াইট ক্রিস্টালটা আসলে কি? আর যতটা আমার মনে আছে সোল এনার্জি দেওয়ার সময় আমি অজ্ঞান হয়ে গেছিলাম, কিন্তু তবুও এই মিথিক্যাল বিস্টের এনার্জি শুধুমাত্র 10 বেড়েছে। আমার এতটা খাটাখাটি করার পরেও বেশি কিছু লাভ হচ্ছে না। আর তখনই আমাদের বলা হয় জুফেন ওর মিথিক্যাল বিস্টের নাম রেখেছে নোভা। আমার মনে হচ্ছে নোভাকে লেভেল আপ করাইতে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে, আমাকে আমার সোল লিমিটকে আগের থেকে অনেক বেশি বাড়াতে হবে। আর তখনই আমরা দেখি ওইখানে একটা মেয়ে আসে আর বলে, জুফেন এখানে তুমি কি করতেছো? হঠাৎ এরকম কথা শুনে জুফেন চমকে যায় আর বলে, ইউনা এখানে তুমি কি করতেছো? আর সাথে জুফেন ওর ফোন লুকিয়ে রাখতেছিল যাতে ইউনা সিস্টেমের ব্যাপারে না জানতে পারে। আর সাথে আমাদের বলা হয় ইউনার বাবা মা আর জুফেনের বাবা মা বন্ধু ছিল। জুফেনের অদ্ভুত ব্যবহার দেখে ইউনা জুফেনকে সন্দেহ করতে শুরু করে আর ও জুফেনের হাত থেকে জুফেনের ফোনটা ছিনিয়ে নেয়। চলো আমাকেও দেখাও দেখি তুমি ফোনের মধ্যে কি দেখতেছো। আর আমাকে দেখার পর লুকিয়ে রাখলে সেটা। কিন্তু ফোন দেখার পর ইউনা বলে, 1 মিনিট দাঁড়াও, তুমি কি বৃষ্টির মধ্যে আগ্রহ নিতে শুরু করেছো নাকি? আর তুমি এই স্নো ডাইভার উল্ফকে কেন এত ঘুরে ঘুরে দেখছিলে? জুফেন বলে, ইউনা তুমি ভুল ভাবতেছো, এই স্নো ডাইভার উল্ফটা হচ্ছে আমার স্পিরিট বিস্ট, আর আমি কিছুক্ষণ আগে এর ফটো নিয়েছি। এই দেখো, এর নাম হলো নোভা, এটা আমার প্রথম স্পিরিট বিস্ট। আর সাথে জুফেন মনে মনে ভাবছিল, এটা তো অনেক ভালো ব্যাপার যে আমার ফোনের মধ্যে যে সিস্টেম আছে এটা শুধুমাত্র আমিই দেখতে পাই। যদি ইউনা এটা দেখে ফেলতো তাহলে আমার পক্ষে অনেক বড় একটা সমস্যা হয়ে যেত, আর এটা ইউনাকে বোঝানো অনেক কঠিন হয়ে পড়তো। স্নো ডাইভার উলফকে দেখার পর ইউনার মনে পড়ে যে জুফেন কাল পর্যন্ত অনেক বড় একটা বিপদের মধ্যে ছিল। ইউনা বলে, জুফেন তুমি ঠিক আছে তো? কারণ কালকে তো
তোমার সাথে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। জুফেন বলে টেনশন নিও না, আমি একদম ঠিক আছি। আর সত্যি কথা বলতে নোভা যদি আমার সাথে না থাকতো তাহলে আমি অনেক বড় বিপদের মধ্যে পড়ে যেতাম। অনেকগুলো স্নো ড্রাইভার উল্প এসেছিল আমাকে অ্যাটাক করতে, কিন্তু নোভা সবগুলোকে মেরে ভাগিয়ে দিয়েছে। ইউনা বলে নোভা তুমি অনেক ভালো একটা কাজ করেছো, জুফেনকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ। তুমি একদম টেনশন করবে না, পরের বার যখন আমি তোমার সাথে দেখা করবো তোমার জন্য অনেক ভালো ভালো খাবার নিয়ে আসবো। তখনই ইউনাকে দেখে জুফেনের মাথায় অনেক ভালো একটা বুদ্ধি আসে। তখনই জুফেন বলে ইউনা আমাকে একটা কথা বলো, আমি কি তোমার স্পিরিট বিস্ট রঙের একটা ফটো নিব? ইউনা বলে তুমি ফটো তো নিতে পারবে, তবে আমাকে একটা কথা বলো, স্পিরিট বিস্টের মধ্যে তোমার অন্যরকম কোনো ইন্টারেস্ট নেই তো? যদি এমন ব্যাপার হয় তাহলে আমি কখনোই তোমাকে আমার স্পিরিট বিস্টের ফটো নিতে দিব না। জুফেন বলে ইউনা তুমি কি বলতেছো এসব? জুফেন যখনই রঙের ফটো নেয় তখনই জুফেন রঙের সমস্ত ডিটেলস দেখতে পায়। ওর নাম ছিল স্নো নাইট স্টার ফক্স, আর ও নর্মাল র্যাঙ্কের সেকেন্ড স্টারে ছিল, আর এর সোল এনার্জি 240, আর এটা এক্সিলেন্ট কোয়ালিটির একটা বিস্ট, আর সাথে এর কাছে দুটো স্কিল আছে। আর বড় হওয়ার পরে স্নো নাইট স্টারলাইট হয়ে যাবে। স্নোকে কন্ট্রোল করার সাথে সাথে এর কাছে স্টার পাওয়ার ছিল। তখনই জুফেন বলে ইউনা আমাকে একটা কথা বলো, তোমার কি মনে হয় না রঙের মধ্যে কোনো একটা সমস্যা আছে? ইউনা বলে কি ধরনের সমস্যা, কি বলতেছো তুমি এসব? জুফেন অনেক রাগ হয়ে যায় আর বলে যখন আমি রঙের ফটো তুলছিলাম ও কি ধরনের পোজ দিয়েছে এসব, আসলে তোমার ফ্যামিলি রঙে কি সব শিখিয়েছে এসব? আমরা দেখতে পাই রং ওইখানে অদ্ভুত ধরনের পোজ দিয়েছে। ইউনা জুফেনের উপর অনেক রাগ হয়ে যায় আর বলে জুফেন তুমি এসব কি করতেছো, তাড়াতাড়ি ফটোগুলো ডিলিট করো। ইউনা মনে মনে ভাবছিল এখানে রঙের জন্য আমার রিয়েলিটি সামনে এসে যাবে। ইউনা বলে জুফেন আমি কিছুই করিনি, জানি না রঙের পার্সোনালিটি কিরকম আর ও কিভাবে এইসব শিখেছে, আমাকে এখানে টপিক চেঞ্জ করতে হবে, না হলে আমার রিয়েলিটি সামনে এসে যাবে। ইউনা বলে জুফেন তুমি আমাকে একটা কথা বলো, এখন তুমি কি করবে এখানে? এই স্নো ড্রাইভার উল্ফ কি তোমার সাথেই থাকবে? জুফেন বলে আমি এই স্নো ড্রাইভার উল্ফের সাথে কন্ট্যাক্ট করে নিয়েছি, আর আজকের পর থেকে এটা আমার স্পিরিট বিস্ট, আর আমি এটাই ভাবতেছি আমি নোভাকে কিভাবে আপগ্রেড করব যাতে এটা নর্মাল র্যাঙ্কে সেকেন্ড স্টারে যেতে পারে। ইউনা অবাক হয়ে যায় আর বলে তুমি এটার সাথে কন্ট্যাক্ট করে নিয়েছো, কিন্তু আমি এটা ভাবতেও পারিনি যে তুমি স্পিরিট টেমার হতে পারবে, আর বিশেষ করে তুমি স্নো ড্রাইভার উল্ফের সাথে কন্ট্যাক্ট করেছো। স্নো ড্রাইভার উল্ফের সাথে কেউ কন্ট্যাক্ট করে না। জুফেন বলে আমার যায় আসে না এ পাওয়ারফুল কিনা, আর কে স্নো ড্রাইভার উল্ফের সাথে কন্ট্যাক্ট করে আর কে করে না। স্নো ড্রাইভার উল্ফ আমার অনেক কিউট লাগে, আর সাথে নোভা আমার জীবন বাঁচিয়েছিল, আর এই জন্য কন্ট্যাক্টেড বিস্ট স্বরূপ আমি নোভাকেই পছন্দ করেছি। ইউনা বলে আমি যদি সত্যি কথা বলি তাহলে স্নো ড্রাইভার উল্ফের পার্সোনালিটি একদমই ঠিক না, বিশেষ করে কন্ট্যাক্টেড বিস্ট স্বরূপ একদমই কাজে আসে না। আর দ্বিতীয়ত স্নো ড্রাইভার উল্ফের কোয়ালিটি একদমই লো হয় আর তাড়াতাড়ি লেভেল আপ করতে পারে না, আর সাথে স্নো ড্রাইভার উল্ফের সোল এনার্জির লিমিট একদমই কম থাকে, ওটা বাড়ার সম্ভাবনাও অনেক কম থাকে। প্রথমে তো আমি ভাবতেই পারিনি যে তুমি স্পিরিট টেমার হতে পারবে, আর এখন যখন তুমি স্পিরিট টেমার হয়ে গেছো তখন তুমি স্নো ড্রাইভার উল্ফের সাথে কন্ট্যাক্ট করছো, যেটা একদমই কাজের নয়। জুফেন মনে মনে ভাবে এখানে তো আমার বড় একটা বেইজ্জতি হয়ে গেল, আমি কি উনাকে বলে দেবো আসলে নোভাকে আসলে কোনো নর্মাল স্নো ড্রাইভার উল্ফ নয়, এটা একটা অনেক পাওয়ারফুল মেডিকেল বিস্ট যেটার কোয়ালিটিও এক্সিলেন্ট কোয়ালিটি। জুফেন যখন এসব কথাই ভাবছিল তখনই ইউনা বলে আচ্ছা সমস্যা নাই, তুমি যেহেতু স্নো ড্রাইভার উল্ফের সাথে কন্ট্যাক্ট করে নিয়েছো তাহলে আমরা এটার সাথেই অনেক পাওয়ারফুল হবো। স্নো ড্রাইভার উল্ফ অতটাও খারাপ নয়, তুমি স্নো ড্রাইভার উল্ফের সাথে অনেক ভালো একটা এবিলিটি গেইন করতে পারবে, যেটার নাম হলো স্ট্রং কম্পানিয়ন স্কিল। আসলে এটা অনেক রেয়ার একটা স্কিল, কিন্তু তুমি ট্রাই তো করে দেখতে পারো। জুফেন বলে আমাকে একটা কথা বলো, আসলে স্ট্রং কম্পানিয়ন স্কিল কি? স্ট্রং কম্পানিয়ন স্কিল যে কোনো একটা বিস্টের মধ্যে আসে, প্রতিটা বিস্টের মধ্যে আসে না। আমি যদি রঙের কথা বলি তাহলে আমাদের স্ট্রং কম্পানিয়ন স্কিলের নাম হলো স্নো ফক্স ডান্স। আমার সোল এনার্জি ব্যবহার করে রং স্নো এনভায়রনমেন্টে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। যদিও নতুন একজন টেমারের সোল এনার্জি একদমই কম থাকে, কিন্তু যদি ও স্পিরিট বিস্টের কোয়ালিটি ভালো হয় তাহলে ও কম্পানিয়ন স্কিল অ্যাক্টিভেট করতে পারবে। কিন্তু কম্পানিয়ন স্কিল ইউজ করার সময় টেমারকে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে, কারণ এই স্কিল ইউজ করা টেমারের সোল এনার্জি একদমই কম হয়ে যাবে, আর অনেক সময় টেমার ওই জায়গাতেই বেহুশ হয়ে যেতে পারে। এই কথা শোনার পর জুফেন অনেক বেশি ঘাবড়ে যায়। জুফেন বলে ইউনা আমাকে একটা কথা বলো, আমরা কি আমাদের সোল এনার্জি আবার রিকভার করতে পারবো? ইউনা বলে জুফেন টেনশন করা লাগবে না, সোল এনার্জি একদম মানার মতো, আপনি যখন মনে চায় তখন এটাকে বাড়াতে পারবেন। তখনই জুফেন বলে ইউনা আমাকে একটা কথা বলো, আমি আমার সোল এনার্জি কিভাবে বাড়াতে পারবো? ইউনা বলে মনে করো তোমার স্পিড বিস্ট হলো নোভা যদি লেভেল আপ করে নর্মাল র্যাঙ্কের 1 স্টার থেকে নর্মাল র্যাঙ্কের 2 স্টারে যায় তাহলে এর লেভেল আপ করার সাথে সাথে তোমার সোল এনার্জিও বৃদ্ধি পাবে। কিন্তু স্পিড বিস্টকে লেভেল আপ করানো অনেক কঠিন একটা ব্যাপার, আর বিশেষ করে তোমার কাছে তো স্নো ড্রাইভার উল্ফ আছে, তাই তোমাকে এটা করতে অনেক টাইম লাগবে। কিন্তু আরেকটা উপায় আছে যার মাধ্যমে তুমি তোমার সোল এনার্জি ইনক্রিজ করতে পারবে। জুফেন বলে ইউনা আমাকে একটা কথা বলো, এমন কোনো ট্রেজার নাই যেটার মাধ্যমে টেমার তার সোল এনার্জি ইনক্রিজ করতে পারবে আর ওর স্পিড বিস্টের সোল এনার্জিও ইনক্রিজ করতে পারবে? কারণ সোল এনার্জির জন্যই ফাইট করার জন্য স্ট্যামিনা পাওয়া যায়, আর যতটা ফাইট ওর স্পিড বিস্ট করবে ততটাই ওর লেভেল আপ হবে। ইউনা বলে সোল এনার্জি ইনক্রিজ করার জন্য অনেক ধরনের আর্টিফ্যাক্ট পাওয়া যায়, কিন্তু ওটা স্পিড বিস্টের উপর কাজ করবে না, কারণ যে কোনো স্পিড বিস্টের লেভেল ওর রেসের উপর ডিপেন্ড করে। যেহেতু লেভেল আপ করার সাথে সাথেই বিস্টের সোল এনার্জি বেড়ে যায়, কিন্তু যেই বিস্টের কোয়ালিটি হাই হয় তার পাওয়ারও অনেক বেশি হয়। একটা ব্যাড কোয়ালিটির বিস্ট আর একটা পারফেক্ট কোয়ালিটির বিস্টের মধ্যে অনেক বড় একটা পার্থক্য হবে। যেগুলো পাওয়ারফুল স্পিড বিস্ট হয় ওদের সোল এনার্জিও আলাদা হয়। তাহলে তুমি এটা বলতে পারো যে কোয়ালিটির সাথে সাথে বিস্টকে ভালো রেসের হতে হবে, যেমনটা
তোমার স্নোডাইভার উল্ফ এর রেস একদমই খারাপ, তাই এর জন্য লেভেল আপ করা আর সোল এনার্জি ইনক্রিজ করা একদমই কঠিন হয়ে যাবে। আর ওইখানেই আমরা জুফেনকে দেখতে পাই যে সবকিছু লিখে নিচ্ছিল। জুফেন ভাবছিল এখানে ইউনার জন্য আমি অনেকগুলো ইনফরমেশন পাইলাম, আর সাথে জুফেন ভাবছিল এই ওয়ার্ল্ডের মধ্যে আমার কাছে একটা অনেক ভালো এবিলিটি চলে এসেছে, যে কোনো স্পিরিট বিস্টকে টাচ করে আমি তার সোল এনার্জি বাড়াইতে পারবো। জুফেন ভাবছিল আমি যদি আমার সোল এনার্জি বাড়াইতে পারি তাহলে আমি নোভারও সোল এনার্জি নিজের হাত দিয়ে বাড়াইতে পারবো। ইউনা দেখে জুফেন ওর স্পিরিট বিস্টকে লেভেল আপ করাইতে চায়, আর এই জন্য জুফেন অনেক চিন্তিত হয়ে গেছে। ইউনা বলে জুফেন তোমার স্পিরিট বিস্টকে তুমি লেভেল আপ করাইতে চাও তাই না? তাহলে কেন না আমরা একটা ফ্রেন্ডলি ফাইট করে দেখি এখানে। তোমার নোভা যতটা ফাইট করবে অতটাই ওর এক্সপিরিয়েন্স বৃদ্ধি পাবে, আর এক্সপিরিয়েন্স বৃদ্ধি পাওয়ার পরেই ও লেভেল আপ করতে পারবে। নেক্সট পার্টের মধ্যে আমরা দেখবো জুফেন আর ইউনার স্পিরিট বিস্ট কিভাবে ফাইট করে। ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিও। থ্যাংক ইউ।